গল্প পাঠে সঞ্জয় ঘোষ, এডিটিং ও স্পেশাল এফেক্টে আমি অভয়। পর্ব 6। আগের পর্বে বলেছিলাম মাতাজির কথা। মাতাজি বলছেন তার গুরু শারদানন্দের কথা। সন্ধে হয়ে এসেছিল। মাতাজির সঙ্গে আমরা বার হলাম গঙ্গা আরতি দেখতে। কনকন করছে ঠান্ডা। দিনের বেলায় যে গঙ্গোত্রীকে দেখেছিলাম মানুষের কোলাহলে পূর্ণ, এখন তা শান্ত, চারদিক নির্জন। প্রবল বেগে গঙ্গা বয়ে চলেছে। কি তার গর্জন! বুকের মধ্যে কাঁপন ধরিয়ে দেয়। দোকানপাট এখনো খোলা, যদিও খরিদ্দার নেই। আমরা এসে অফিস ঘরে বসলাম। কুমারবানজি বসে একজনের সঙ্গে কথা বলছিলেন। মাতাজিকে দেখেই হাত জোড় করে বললেন, একটু আগেই একজন আপনার কথা জিজ্ঞাসা করছিলেন। মাতাজি বললেন, আরতি দেখতে এলাম। একজন পুরোহিত ঘরে ঢোকেন। পরনে রঙিন জড়িপাড় ধুতি, গায়ে রঙিন পাঞ্জাবি, কপালে চন্দনের টিপ। নিচু হয়ে ভরসারামজিকে কিছু বলতেই তিনি উঠে দাঁড়ালেন। বললেন, মাতাজি চলুন, আরতি আরম্ভ হবে। সকলে মন্দিরের চাতালে এসে দাঁড়ায়। প্রায় 7টা বাজে। এখনো চারিদিকে হালকা আলোর আভা। এই সময় কলকাতায় রাতের অন্ধকার। চারদিক ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু মানুষ। একটু অবাক লাগছিল। সকালে কত লোকজন এসেছিল, এখন ছড়িয়ে ছিটিয়ে 10-12 জনের বেশি হবে না। মন্দিরের ঘণ্টা বেজে ওঠে, মাইকে গান বাজে, হর হর গঙ্গে, ওম গঙ্গে মাতা, জয় গঙ্গে মাতা। ঝাঁঝের আওয়াজ। একজন পুরোহিত ঝাড় প্রদীপ নিয়ে মন্দিরের ভেতরে কিছুক্ষণ আরতি করে বেরিয়ে এলেন। বারান্দায় দাঁড়িয়ে গঙ্গার দিকে মুখ করে অনেকক্ষণ আরতি করলেন। মনে হচ্ছিল এই বন্দনা মন্দিরের দেবী মূর্তিকে নয়, এ বন্দনা বয়ে চলা গঙ্গাকে, যে গঙ্গা আপামর ভারতবাসীর কাছে যথার্থ অর্থেই মা, যিনি শুধু তার সন্তানদের লালন পালন করেন না, যিনি তাদের সকল অকল্যাণ, সকল পাপ থেকে মুক্ত করেন। সকলে স্থির। অধিকাংশ মানসিক করজোড়ে দাঁড়িয়ে আছে। সমস্ত প্রান্তর জুড়ে আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে গঙ্গার বন্দনা, ঝাঁঝ ঘণ্টার শব্দ। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকি। আনন্দময় বিচিত্র এক পরিমণ্ডল। একসময় আরতি শেষ হল, আবার নিস্তব্ধতা। শুধু উপস্থিত মানুষের মৃদু কলরব। একে একে লোকজন ফিরে চলেছে। গঙ্গা আরতি দেখে আবার ফিরে এলাম মাতাজির কুঠিয়ায়। বড় সুন্দর কথা বলেন মাতাজি। বললাম, মাতাজি, আপনি যেসব সাধুদের কাছ থেকে দেখেছেন, তাদের মধ্যে কার কথা বেশি মনে পড়ে? মাতাজি সামান্যক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, এই গঙ্গোত্রী থেকে গোমুখ পর্যন্ত সাধুদের সংখ্যা তো কম ছিল না। অনেকেই মহান সাধু, মহাযোগী। সাধারণ মানুষের সঙ্গে এদের সম্পর্ক ছিল খুব ক্ষীণ। নিজেদের ধ্যান জপের মধ্যেই ডুবে থাকতেন। অনেকেই কথাই বলতেন না, কেউ কেউ অল্প কথা বলতেন। তীর্থযাত্রী এলে 2-4টে উপদেশ দিতেন। আসলে এরা সংসার ত্যাগ করে এসেছিলেন, তাই সংসারী মানুষদের এড়িয়েই চলতেন। শুধু একজন সন্ন্যাসী হয়েও এখানকার পাণ্ডা, পুরোহিত, তীর্থযাত্রী সকলের কাছেই ছিলেন পরম আপনজন। প্রশ্ন করলাম, আপনি কার কথা বলছেন? মাতাজি বললেন,
তিনি আমার গুরুদেব স্বামী শারদানন্দ মহারাজ। ছোটখাটো চেহারা, মুখে সব সময় প্রসন্ন হাসি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতন একেবারে সংস্কার মুক্ত মন। সূর্যকুণ্ডের ধারেই পোস্ট অফিস, তার কাছেই একটা ছোট ঘরে তিনি থাকতেন। গঙ্গোত্রী মন্দির যে 6 মাসের জন্য খোলা থাকে, সেই 6 মাস এখানেই থাকতেন। দক্ষিণ ভারতে জন্ম, ধনী পরিবারের সন্তান। ছাত্র হিসেবেও ছিলেন অসম্ভব ভালো। ইঞ্জিনিয়ারিং পাশ করে কিছুদিন চাকরি করেছিলেন। হঠাৎ এক সময় মনে হলো, এই ইট, পাথর, বালি, লোহা, কাঠের সৃষ্টিতে মন ভরছে না। আরেক পরম স্রষ্টা রয়েছেন, তার সৃষ্টি রহস্য জানতে হবে। ঘর, সংসার, প্রেম, ভালোবাসা, সুখ, দুঃখ, ভোগ, বিলাস সব ত্যাগ করে অজানা পথে বেরিয়ে পড়লেন। কোথায় যাবেন কিছুই জানেন না। ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন গঙ্গোত্রী, ভগীরথের তপস্যা ভূমি, যেখানে বসে তপস্যা করে মর্তে নিয়ে এসেছিলেন গঙ্গার পবিত্র ধারা। শারদানন্দজির মনে হল, এই তার স্বপ্নের সাধন ভূমি। প্রকৃতির অপরূপ রূপে মোহিত হয়ে যেতেন। এই প্রকৃতি তার কাছে কোনো জড়বস্তু নয়, এই পরম সুন্দরের মধ্যেই ঈশ্বরের চরম প্রকাশ। এই তো তপস্যার শ্রেষ্ঠ স্থান। রয়ে গেলেন শারদানন্দজি। তার ছোট্ট কুঠিয়া ভরে উঠত মানুষের ভিড়ে। কত মানুষের কত আবদার। পোস্ট অফিসের স্বেচ্ছায় নেওয়া কাজ, কারো চিঠি পড়ে শোনাতে হবে, কাউকে চিঠি লিখে দিতে হবে, কেউ আবার ধর্মকথা শুনতে চায়। কোনো বিরক্তি নেই। তবে সবচেয়ে খুশি হতেন যখন গঙ্গার কথা বলতেন। কত আশ্চর্য গল্প শুনেছি তার কাছে। বললাম, মাতাজি, যদি মনে থাকে বলুন না কোনো গল্প। আমার কথায় কেমন আনমনা হয়ে গেলেন মাতাজি। হয়তো ফিরে গেলেন দূর অতীতে। মৃদুস্বরে বললেন, একটা গল্প বড় ভালো লেগেছিল। এক বৃদ্ধ ব্রাহ্মণের গল্প। গঙ্গা থেকে বহু দূরে তার বাস। মনের একান্ত ইচ্ছে গঙ্গা তীরেই যেন তার মৃত্যু হয়। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লেন বৃদ্ধ। বুঝতে পারলেন আর অপেক্ষা করবার সময় নেই। কয়েকজন গ্রামের যুবককে অর্থ দিলেন, তাকে চালি করে বয়ে নিয়ে যাবে গঙ্গার তীরে। গ্রীষ্মের দিন, সমস্ত রাত যুবকেরা বৃদ্ধকে বয়ে নিয়ে চলল। সকাল হয়, বেলা বাড়ে, সূর্যের তাপ ঝরে পড়ে। ক্লান্তিতে আর চলতে পারে না যুবকরা। বৃদ্ধ অনুনয় করেন, আর অল্প দূর, তারপরেই গঙ্গা। যুবকরা বৃদ্ধের ভার আর বইতে পারল না। মাঠের মাঝে তাকে নামিয়ে দিয়ে ছুটে পালায়। দূরে আচ্ছা রেখার মতন গঙ্গা চোখে পড়ে, কিন্তু বৃদ্ধের এক পাও চলার শক্তি নেই। হাহাকার করে ওঠেন বৃদ্ধ, এত কাছে এসেও গঙ্গাকে স্পর্শ করতে পারলাম না। কিছুক্ষণ অঝোরে কেঁদে যান। তারপরেই অভিমানে বলে ওঠেন, মা, আমি এই অক্ষম দেহে এত দূর থেকে তোর কাছে এলাম, আর তুই এতটুকু পথ পার হয়ে আমার কাছে আসতে পারলি না। কেমন মা তুই? বৃদ্ধের কান্না শেষ হয় না। মুহূর্তে গঙ্গার বুকে যেন মাতন লাগে, ফুলে ওঠে গঙ্গার জল। সন্তানের আকুতিতে স্থির থাকতে পারেন না মা। প্রবল জলস্রোত ছুটে আসে বৃদ্ধের দিকে। মুহূর্তে সেই প্রবল জলস্রোতে ভেসে যান বৃদ্ধ। গল্প বলে একটু থামেন মাতাজি। রাত বাড়ে। এক চুমুক জল খেয়ে মাতাজি বললেন, আর একটা বিচিত্র ঘটনার কথা শুনেছিলাম। এখানে অনেকেই নাকি সেই ঘটনার কথা শুনেছেন, বিখ্যাত একজন মানুষকে নিয়ে। কৌতূহল হচ্ছিল। বললাম, কার কথা? মাতাজি বললেন,
জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরুর জীবনের এক আশ্চর্য ঘটনা। সেও গঙ্গা তীরের এক সাধুর জীবন। সম্ভবত 1889 সালের কথা। মতিলাল এসেছেন ঋষিকেশে, সঙ্গে পণ্ডিত মদনমোহন মালব্য। মতিলালের মনে খুব দুঃখ, তার কোনো সন্তান নেই। পুণ্যভূমি ঋষিকেশ, কত সাধু সন্ত এখানে রয়েছেন। যদি তাদের কারোর আশীর্বাদ পাওয়া যায় তবে হয়তো মনের ইচ্ছে অপূর্ণ থাকবে না। একজন বলল, গঙ্গার তীরে গাছের উপর একজন মস্ত বড় সাধু থাকেন, তার কাছে চলুন, তিনি সিদ্ধ পুরুষ। গেলেন মতিলাল তার কাছে। দেখলেন চারদিক ফাঁকা, মাঝখানে একটা বড় শিশম গাছ, খানিক উপরে কয়েকটা ডাল বার হয়েছে। সেখানে ছোট্ট কাঠের ঘর, নামবার জন্যে একখানা মই। কয়েকবার ডাক দিতেই সাধু বাবা নেমে এলেন। বৃদ্ধ সাধু, বড় বড় দাড়ি। মতিলাল প্রণাম করে তার আসবার কারণ বলতেই সাধু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার কিছুই নেই, এই প্রাণটুকু ছাড়া কাউকে দেওয়ার মতন সত্যিই আমার আর কিছুই নেই। সবই আমি ঈশ্বরের পায়ে সমর্পণ করেছি। মতিলাল বললেন, তবে কি আমার মনোবাসনা পূর্ণ হবে না? সাধু কিছু ভাবলেন, তারপর বললেন, কাল সকালে তোমরা এখানে এসো, তোমাদের প্রার্থনা পূরণ হবে। পরদিন সকালে তারা গিয়ে দেখলেন গাছের নিচে সাধুর মৃতদেহ। নিজের প্রাণটুকু তিনি দান করে গিয়েছেন মতিলালকে। এবং আশ্চর্য ব্যাপার, হয়তো কাকতালীয় কিংবা হয়তো অন্য কিছু, ঠিক তার 11 মাস পর জন্ম নিলেন জওহরলাল। কেমন যেন অবাক লাগে, এ কি সত্যি হয়? অবশ্য পৃথিবীতে কতই তো অলৌকিক ঘটনা ঘটে, এও হয়তো তেমনি। আজ এই পর্যন্তই। আগামী পর্বে বলবো শারদানন্দ মহারাজের মতন গঙ্গোত্রীর আর এক মহান সাধকের। নমস্কার। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা কোনো ভিডিও অথবা অডিও গল্প আপলোড করলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।